বরবটি ভর্তা কার না খেতে ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটি ভর্তার রেসিপি। তো বরবটি ভর্তার জন্য আমি এখানে কিছু বরবটি টুকরো টুকরো করে কেটে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমার সিদ্ধ করা প্রায় যখন শুকিয়ে এসেছে, তখন আমি এটা আরও কিছুক্ষণ একদম ভালো মতো শুকিয়ে নিয়ে এটাকে একটা সাইড করে নিচ্ছি। এবার এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি। আপনারা চাইলে সরষের তেলটাও ইউজ করতে পারেন। ভর্তায় সরষের তেলটাই বেস্ট। আমার হাতের কাছে ছিল না, তাই আমি সয়াবিন তেলটা ইউজ করছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু তেলে টেলে নেবেন ভালো মতো। চিংড়ি মাছটা যত ভালো মতো টালবেন, ততটা ঘ্রাণ বের হবে এবং খেতেও কিন্তু দারুণ মজা লাগবে। চিংড়ি মাছটা টালার একটা পর্যায়ে আমি এখানে দুটো রসুন দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে এটাকে অনেক ভালো মতো টেলে নিচ্ছি। এবার আমি এর ভিতরে 3টে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি শুকনো মরিচ দিতে পারেন, যেহেতু আমার বেবি আছে, ও বেশি একটা ঝাল খেতে পারে না, কিন্তু ভর্তা ওর আমার মতোই অনেক বেশি পছন্দ, যার কারণে আমি এখানে একটু কম ঝাল ইউজ করছি। আমি এখানে আরও একটা কাঁচামরিচ ইউজ করব। আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এটা রাতেও খাওয়ার প্ল্যান করেছিলাম, যার কারণে পেঁয়াজটা একটু তেল নিয়েছি। এতে দেখা যাবে ভর্তাটা আর নষ্ট হবে না। তারপরে আমি ভর্তাটা একটা ব্লেন্ডার নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল আমার বরবটি ভর্তা। আপনার বাসায় অবশ্যই ট্রাই করুন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনার বরবটি ভর্তাটা কেমন হয়েছে। আমি বরবটি ভর্তার সাথে পটলের ছোকা ভর্তাও করেছিলাম ঠিক একইভাবে। আপনারা যদি চান, আমার পেজে পটলের ছোকা ভর্তারও রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সাথে ছিল গরুর মাংস। মনে হচ্ছিল যে অমৃত খাচ্ছি। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের লিংক আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকে এ পর্যন্ত। টাটা। আবারও কালকে হাজির হব নতুন ভিডিও নিয়ে।